খুবই জলদি এক্সাক্ট ডেটটা আসলে আমি একা বলতে পারবো না, এটার পিছনে আরো অনেকজন জড়িত। বিজনেস না, আমার মনে হয় না আমাকে দিয়ে বিজনেস হবে। আমি আসলে এসব বিষয়ে একটু কম বুঝি। ডেফিনেটলি সবসময় আসলে ভালো ভালো প্রোডাক্ট এন্ডোর্স করেছি। মানে একটা সময় নাটক নিয়ে অনেক অভিযোগ ছিল, তারপর একটা সুন্দর সময় গিয়েছে। একজন ডিরেক্টর, একজন রাইটারের স্বাধীনতা থাকা উচিত। হারলান খুবই সুন্দর একটা উদ্যোগ নিয়ে এগিয়ে যাচ্ছে, সেটাকে সাধুবাদ জানাই। হারলান কিছু প্রোডাক্টস আমাকে আমার বাসায় পাঠিয়েছিল, সেগুলো ইউজও করেছি। খুবই ভালো ডেফিনেটলি, অ্যান্ড সব কিছু অথেন্টিক হওয়ার কারণে কোনো ধরনের দুশ্চিন্তা নিয়ে আসলে ইউজ করা হয়নি। এনিথিং দ্যাট ইজ অ্যাপ্লাইড অন দ্য স্কিন হ্যাজ টু বি ভেরি গুড, বিকজ আমাদের স্কিন আসলে অনেক যমুনা ইস্তি, দ্য গুডনেস অফ পিউরিফাইড এয়ার। আমার বাসায় এনেছি যমুনা ইস্তি, আপনি কিনছেন তো? সেনসিটিভ এবং যেন মানে এমন কিছু আসলে করা যাবে না যাতে সেটাতে একটা নেগেটিভ ইম্প্যাক্ট বা সাইড এফেক্ট হয়। সো সেই জায়গা থেকে আসলে হারল্যান্ড সব কিছু ক্লিনিক্যালি টেস্ট করে তারপর হচ্ছে সবাইকে দিচ্ছে। আমার মনে হয় এটা আসলে একবার ইউজ করে তারপর তারা আসলে দ্বিতীয়বার যখন আসবে ডেফিনেটলি ওটার মধ্যে কিছু কোয়ালিটিস খুঁজে পাবে বলেই আসবে। অ্যান্ড মেকআপ আইটেমস অ্যান্ড সব কিছু এমন জিনিস যেটা আসলে যাকে স্যুট করে তারা আসলে লাইফ টাইম সেটার ভক্ত হয়ে যায়। যেমন আমারও কিছু এরকম প্রোডাক্টস আছে যেটা আমি সেই 10-12 বছর হয়ে গেছে আমি ওই একই জিনিস ইউজ করছি। তো আমার কাছে খুব সুন্দর একটা গিফট সেট আসছিল, তো ওখানে অনেকগুলো প্রোডাক্ট ছিল। আমার লাস্ট যেটা ইউজ করেছি আমি যদি বলি, আমি একটা লিপস্টিক ইউজ করেছি। খুবই জলদি এক্সাক্ট ডেটটা আসলে আমি একা বলতে পারবো না, এটার পিছনে আরও অনেকজন জড়িত, তারা আসলে এক্সাক্ট ডেটটা শেয়ার করতে পারবে। বাট খুবই জলদি এটার আপডেটটা আসলে আপনাদের সবাইকে জানাতে পারবো। অ্যান্ড ইনশাল্লাহ এই বছরে এটা মানে রিলিজ হতে যাচ্ছে। এই ঈদটা ভালো গেল, সামনের ঈদটা আরও ভালো যাবে। অ্যাজ অ্যান আর্টিস্ট আসলে আমি এটাই চাইবো আমার কলিগরা যাতে তাদের কাজে কন্টেন্ট নিয়ে খুবই সাকসেসফুল হোক এবং আমাদের ইন্ডাস্ট্রিটা যাতে এগিয়ে যাক। আমরাও আসলে কোনো অংশে কোনো দিক থেকে পিছিয়ে না থাকি অ্যাজ অ্যান ইন্ডাস্ট্রি, এইটুকুই চাইবো। বিজনেস না, আমার মনে হয় না আমাকে দিয়ে বিজনেস হবে। অভিনয়টাই করছি, অভিনয়টাই আসলে আমার পছন্দ এবং এটা নিয়েই আসলে থাকতে চাই। তারা অনেক গুণী। আই হোপ এরকম যদি আমি কোনো কিছু শিখে যদি কোনো কিছু করতে পারি তাহলে সেটা অনেক ভালো হবে। বাট আমার মনে হয় সেটার জন্য অনেক পরিশ্রম, অনেক সময় দিতে হয়। সেইটুকু পরিশ্রম দিতে যদি আমি প্রস্তুত হই কিংবা আমার হাতে সময় থাকে, ডেফিনেটলি কার না ইচ্ছা, মানে উদ্যোক্তা হওয়ার তো একটা সবারই স্বপ্ন থাকে। এরকম আমারও ইচ্ছা আছে যদি নিজস্ব কোনো কিছু, নিজস্ব একটা ব্র্যান্ড কিংবা একটা লাইন ওপেন আপ করতে পারি, সেটা খুবই ভালো হবে। না অবশ্যই, কেন না, আমি সবসময় আসলে ভালো প্রোডাক্ট, ভালো পণ্যের সাথে থাকতে চাই, যেটার কোনো সাইড এফেক্ট থাকবে না এবং যেটা আমি নিজে ব্যবহার করতে পারবো। তো ডেফিনেটলি সবসময় আসলে ভালো ভালো প্রোডাক্ট এন্ডোর্স করেছি আলহামদুলিল্লাহ। সামনেও সুযোগ থাকলে ওয়াই নট। খুবই ভালো, খুব সুন্দরভাবে এগিয়ে যাচ্ছে। মানে একটা সময় নাটক নিয়ে অনেক অভিযোগ ছিল, তারপর একটা সুন্দর সময় গিয়েছে। ওটিটি কি হবে না হবে সেটার ভবিষ্যৎ নিয়ে অনেক কোয়েশ্চেন ছিল, সেটাও আসলে এখন একদম স্ট্যাবলিশ হয়ে গেছে। আর ফিল্ম তো আছেই, সামনে আরও অনেক বড় বাজেট আর হচ্ছে গিয়ে বড় পরিসরে অনেক মুভিজ, অনেক কন্টেন্টস হচ্ছে। তো এটাই দরকার, আমি এটাই চাইবো আমাদের ইন্ডাস্ট্রির সবাই আসলে কাজ করতে পারুক, সবাই সফল হোক নিজের জায়গা থেকে। আমি আসলে এসব বিষয়ে একটু কম বুঝি, কমেন্ট করতে গেলেও আসলে হয়তো বা ভুল কমেন্ট করতে পারি। তবে এইটুকু বলবো, যারা এটার পিছনে কাজ করছেন তারা সঠিক সিদ্ধান্তটুকুই নেবেন এটাই আশা করছি। এবং একজন ডিরেক্টর, একজন রাইটারের স্বাধীনতা থাকা উচিত এবং স্বাধীনতার পাশাপাশি সেন্সিবল হওয়াটাও খুবই জরুরি। আমি এমন কিছু আসলে দেখাতেও চাই না যেটা আসলে দেখিয়ে কোনো লাভ হবে না। এভরিথিং হ্যাজ টু বি জাস্টিফাইড। যদি সেটা জাস্টিফাই হয় তাহলে ডেফিনেটলি নতুন নতুন গল্প, নতুন নতুন জিনিস আসলে অডিয়েন্সকে দেখালে বিদেশি অ্যাপস, বিদেশি ওটিটি প্ল্যাটফর্মস বাদ দিয়ে আমাদের দেশীয় কন্টেন্টগুলো আরও ভালোভাবে এগিয়ে যাবে। খুবই দারুণ, সুন্দর একটা টিজার দেখলাম, এখন আসলে ফিল্মটা দেখার পালা। আমার বেশ কিছু কলিগসদের আসলে মুভি আসছে নেক্সট ঈদে, এইবারও দেখেছি অনেকগুলো কাজ, সবাই খুব সুন্দর করছে, এগিয়ে যাচ্ছে নিজেদের মতো করে। সো ডেফিনেটলি আমার মনে হয় নেক্সট ঈদটা আরও বেশি এক্সাইটিং হবে।
কেন আমি তো দেখেছি এর মধ্যে কিংবা গত ঈদে আমাদের সব কলিগ আমরা সবাই মিলে অনেকগুলো মুভি দেখতে গিয়েছি এবং সবাই সবার কাজ শেয়ার করছে। আমি জানি না আপনি হয়তো বা সবার এটা খেয়াল করেন নাই, বা আমি তো আমার ওয়ালে দেখি সবাই সবাইকে সাপোর্ট করছে, আর সাপোর্ট করাই উচিত। অন্যের বেলাও তাই এবং নিজের বেলাও আমি সেটাই আশা করব, যে আমার একটা কাজ বের হলে আমাকে কেউ সাপোর্ট করবে, আমার কলিগের কাজ বের হলে সেটা সাপোর্ট করবো। আসলে প্রত্যেকটা মানুষের নিজের নিজের একটা লাইফের জার্নি, কেউ কারোটার সাথে আসলে কোনোভাবেই জড়িত না, যার কপালে যেটা থাকবে সেটাই হবে। সো ভালোবাসা এবং সাপোর্টের জায়গা থেকে মানে কিপটামি করা যাবে না।